সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলছে ভারতীয় চালের ব্যাপক আমদানি। গত ১.৫ মাসে শুল্ক সুবিধা এবং সুলভ পরিবহন খরচের কারণে ভারত থেকে এই চাল আসছে নিয়মিত। কিন্তু এই চালের আমদানির পরেও দেশের বাজারে চালের দাম কমছে না, বরং দিনকে দিন বাড়ছে। গত ২ মাস ধরে চালের বাজার ছিল ঊর্ধ্বমুখী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে শুল্কমুক্ত চাল আমদানির সুযোগ দেয়। ৯২টি প্রতিষ্ঠান ১৩ নভেম্বর থেকে চাল আমদানি শুরু করে এবং ২৮ ডিসেম্বর পর্যন্ত ১৬২০টি গাড়িতে ৫৯,০৬৫ মেট্রিক টন চাল আমদানি করা হয়। ইন্ডিয়ার থেকে আসলে অনেকদিন যাবত চাউল আমদানি বন্ধ ছিল, নতুন করে আবার শুরু হয়েছে। এখন স্বর্ণা, আপনার রত্না, মিনিকেট, নাজিরশাল এগুলো আমদানি হচ্ছে। তবে ডলার রেট বেড়ে যাওয়ার কারণে বাজার খরচ একটু বেড়ে গেছে। এখন স্বর্ণাটা আপনার ৫১ টাকা ৮০ পয়সা থেকে ৫২ টাকা ৩০ পয়সা পর্যন্ত ভালো মান ভেদে চলতেছে। রত্নাটা ৫৫-৫৬, মিনিকেটটা ৬৬ থেকে ৬৮-৭০ টাকা পর্যন্ত মান ভেদে আছে। নাজিরশালটা মোটামুটি আপনার ৬৮। তবে এখনও স্থানীয় বাজারে কমেনি চালের দাম, বরং কেজিতে ৪ থেকে ৫ টাকা বেড়েছে। সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে ভারতীয় স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৬ টাকা, মিনিকেট ৭৪ থেকে ৭৬ টাকায়, যা নিম্ন আয়ের মানুষসহ সাধারণ ক্রেতাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারত থেকে চাল আমদানি হওয়ার পরেও এর প্রভাব পড়েনি বাজারে। খুচরা ব্যবসায়ীরা জানান, তারা সামান্য লাভে চাল বিক্রি করলেও দাম বৃদ্ধির কারণে ক্রেতাদের কাছে কৈফিয়ত দিতে পারছেন না। ক্রেতারা অসন্তুষ্ট এবং ব্যবসায়ীরা দাম বৃদ্ধির কারণ হিসেবে বিভিন্ন বিষয়কে দায়ী করেছেন। এই বন্দর দিয়ে বর্তমান সময়ে ব্যাপকভাবে চাল আমদানি হচ্ছে। আমদানিকারকরা এই বন্দরটি তাদের ব্যবসায়ের জন্য একটি পরিচ্ছন্ন পাইকারি ব্যবসায়ীরা জানান, ভারত থেকে আমদানি করা চালের দাম ৫০ টাকার ওপরে পড়ে, যা পরিবহন সহ অন্যান্য খরচ যুক্ত হয়ে আরও বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই আমদানিকৃত চাল। ১৩ নভেম্বর থেকে চাউল আমদানি হচ্ছে। নভেম্বর মাসের ১৩ তারিখ থেকে নভেম্বর মাসের শেষ পর্যন্ত ৪৮২ ট্রাক এবং ১৭,৪৬৩ মেট্রিক টন চাউল আমদানি হয়েছে। তাছাড়া ভোমরা বন্দর সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত চাল আমদানি অব্যাহত থাকলে স্থানীয় সিন্ডিকেট এবং ধানের দাম বৃদ্ধির কারণে চালের দাম কমছে না। এর জন্য প্রশাসনিক মনিটরিং ও বাজারের সঠিক তদারকি প্রয়োজন বলে মনে করছেন তারা।